নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। দেখো, আজকে একটা নতুন রেসিপি, নতুন ঠিক বলবো না, মানে আমি এটা করলাম ফার্স্ট টাইম। দেখো, ডিমের ধোকা বলতে পারো বা ডিম ভাপাও বলতে পারো। বাড়িতে অল্প ডিম থাকলে, বাড়িতে লোক মেম্বার বেশি থাকলে তখন কিন্তু এইভাবে ডিমটাকে করলে বেশ ভালো লাগে। দেখো, আমার কাছে 3টে ডিম ছিল। 3টে ডিম আমি তাতে একটু নুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এবারে কি করতে হবে বলো তো? একটা টিফিন বাটি নিয়ে তাতে অল্প একটু, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষের তেলও ইউজ করতে পারো। দেখো, আমি সাদা তেল একটুখানি দিয়ে সেটাকে ভালো করে, আমার কাছে ব্রাশ ছিল না তাই হাতে করেই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারো। আর এই রেসিপিটা একবার ঘরে করে দেখবে, আমার মনে হয় আর তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, এর মধ্যে ডিমটা আমি দিয়ে দিলাম। সেই ফ্যাটানো ডিমটা দিয়ে ঢাকনা আটকে আগে থেকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জলের মধ্যে কিন্তু এই ডিমটা ভাপাতে দেব। দেখো, ভাপাতে দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। আর এটা ততক্ষণ হোক। আমি বলে রাখি যে ঘরের সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। বাইরের এক্সট্রা কোনো মশলার দরকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। দেখো, ছুরিতে আমার একটুও লাগছে না, তার মানে জিনিসটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তোমরা কিন্তু এরকম যে যেরকম শেপে কাটবে কেটে নিতে পারো। আমি চৌকো শেপে কেটেছি। এবার তাতে কিন্তু কড়াইতে তেল গরম করে সেই টুকরোগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডিম ফ্যাটানোর মধ্যে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, লঙ্কা গুঁড়ো দিতে পারো। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি তো গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। দিলে দিতে পারো, খুব ভালো লাগবে, টেস্টটা আরও ভালো আসবে। তো দেখো, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে দিতে হবে। যেহেতু এটা কারির মতো হবে তাই একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দেবে। দেখো, তাতে টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো। এবারে এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাও নরম হবে, টমেটোটাও নরম হবে। দেখো, তোমাদের হয়তো মনে হচ্ছে তেল আমি অনেক কম দিয়েছি। তো দেখো, ওই বাটির মধ্যে আমাদের রোজকার যে মশলা থাকে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, এই সব কিছু দিয়ে একটু জল দিয়ে একটা গোলা রেডি করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, ঢাকনা খুলে দেখছি যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আর এখন সবাই হেলথ কনসাস, তাই তেলটা আমি কিন্তু মানে খুবই অল্প দিয়েছি, অল্প তেলেই কিন্তু এই রান্নাটা করছি। দেখো, এই যেই গোলাটা রেডি করেছিলাম সেই গোলাটাও কিন্তু ওর মধ্যে ঢেলে দিলাম। বেশ ভালো করে কষিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখো কি সুন্দর পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে গেছে। এবার তোমরা যে যেমন ঝোল খাবে বা কারি খাবে বা গ্রেভি খাবে, যে যেমন কিছু খেতে পারো সেরকম অনুযায়ী একটু জল দিয়ে দেবে, অল্প একটু জল। আমি যেহেতু ভাত মেখে খাবো, ভাত দিয়ে খাবো বলে একটুখানি জলটা দিয়েছিলাম। দেখো, বেশ খানিকটা জল দিয়ে এবার ওই ভাজা ডিমের টুকরোগুলো এর ওপরে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, ফুটে উঠেছে। তোমরা চাইলে এর ওপর দিয়ে কিন্তু অল্প ধনে পাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো আমাদের এই ডিমের ধোকা বলতে পারো বা ডিম ভাপা বলতে পারো, যাই বলো না কেন, একেবারে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারো, যারা করোনি এখনো অবধি তারা অবশ্যই ভালো লাগবে। আর যারা খেয়ে তারা তো জানবেই রান্নাটা কেমন।